আব্বা সাব্বা ডাব্বা আব্বা সাব্বা ডাব্বা সাবার আবার শালালালালালালা। আপনারা কি জানেন আপনারা কি জানেন যখন আমরা সেই পরভাষা দিয়ে প্রার্থনা করি তখন শয়তান ভয়ে কাঁপে। আপনারা কি জানেন যখন আমরা পরভাষা দিয়ে কথা বলি তখন শয়তানের সারা শরীরে আগুন চলে আসে, সে জ্বলতে থাকে, সে কষ্ট পায়, যন্ত্রণা পায় যখন আমরা সেই পরভাষা দিয়ে প্রার্থনা করি। এই জন্য পরভাষায় প্রার্থনা করা খুব দরকার। সবাই পরভাষায় প্রার্থনা করা উচিত। আচ্ছা পাস্টার বাবু, আপনি কিভাবে জানলেন যে এই পরভাষায় প্রার্থনা করলে শয়তানের গায়ে আগুন লেগে যায়, শয়তান ভয়ে কাঁপে? আমি কোত্থেকে জানলাম? আমি পবিত্র আত্মা দিয়ে চালিত একজন ব্যক্তি। আমাকে পবিত্র আত্মা ডাইরেক্ট বলেছে যে এমন ধরনের ঘটনা হয় যখন আমরা পরভাষা দিয়ে প্রার্থনা করি তখন শয়তান ভয় পায়, আগুন দিয়ে জ্বলে যায়, যন্ত্রণা হয়, এইসব জিনিস পবিত্র আত্মা আমাকে ডাইরেক্ট বলেছে। ও আচ্ছা, পবিত্র আত্মা আপনাকে ডাইরেক্ট বলেছে, ঠিক আছে। মানে আমি জাস্ট জানতে চাই যে বাইবেলের মধ্যে এমন কোনো ঘটনা হয়েছে যেখানে কেউ পরভাষায় প্রার্থনা করেছে আর শয়তানের এটা দেখিয়েছে, এমন কিছু ঘটনা হয়েছে? বা কোথাও বাইবেলের মধ্যে কোথাও লেখা আছে যে এমন করলে এমন হয়? বাইবেলে এইসব লেখা নেই, এটা ডাইরেক্ট পবিত্র আত্মা আমার সাথে কথা বলেছে। তোমার মতো মূর্খর সাথে কথা বলে আমার কি লাভ? ওমা, আপনি রাগ করছেন কেন? আপনাকে কি আমি কিছু উল্টাপাল্টা বলেছি? আমি যা জিজ্ঞেস করেছি যে বাইবেলে যদি কোথাও থাকে একটু দেখিয়ে দিন না, দেখিয়ে দিলে সে। বাইবেলে লিখেছে যে শূকরদের সামনে কুকুরদের সামনে মুক্তা না ফেলতে। এই জন্য তোমার কাছে আমি কোনো কিছু এক্সপ্লেনই করতে চাই না। না, আপনার প্রসেসটা, আপনার টেকনিকটা খুব সুন্দর। মানে যেখানে বাইবেলের পদ কোট করলে আপনার লাভ হয় সেখানে আপনি বাইবেলের পদ কোট করবেন, আর যেখানে আপনার বাইবেলের পদেই নেই কিছু কোট করার মতন সেখানে বলবেন পবিত্র আত্মা আমাকে বলেছে। ঠিক আছে না? টেকনিকটা খুব সুন্দর। হ্যাঁ, যেখানে আমার স্বার্থ পড়বে সেখানে আমি বাইবেলের পদ ব্যবহার করব, যেখানে আমার স্বার্থ পড়বে না সেখানে আমি বলবো পবিত্র আত্মা আমাকে ডাইরেক্ট বলেছে। তোমার কোনো আপত্তি আছে? তোমার বিশ্বাস কম, তোমার ঈশ্বরের প্রতি বিশ্বাস কম, পবিত্র আত্মার প্রতি তোমার বিশ্বাস কম। ওমা, এখানে আবার বিশ্বাসের কথা কোথায় আসলো? তো আমি তো বিশ্বাস করতে চাই, আমার তো ইচ্ছা আছে বিশ্বাস করা। আপনি একটা জাস্ট পথ দেখিয়ে দিন না, একটা পথ দেখিয়ে দিন, আমি চলে যাবো, আমি তো মানবো, আমি তো মানতে রাজি আছি। একদিন ঈশ্বর তোমার চোখ খুলে দেবে, তুমি সব কিছু বুঝতে পারবে, জানতে পারবে। না হলে কিন্তু সাবধান থাকবে। ঈশ্বরের যে পবিত্র আত্মার যেগুলি কাজ হচ্ছে এটা নিয়ে তুমি অপমান করছো, হাসাহাসি করছো, এর জন্য একদিন তুমি শাস্তি পাবে। তো ভাইয়ার বোনেরা, যে জিনিসটা আমরা এখানে দেখলাম সেটা হচ্ছে যে যারা এই পবিত্র আত্মা নিয়ে বেশি লাফালাফি করে, যারা এসব যুক্তিহীন কথাবার্তা বলে যে পবিত্র আত্মা হলে এই হয় সেই হয়, তাদেরকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে বাইবেলে কোথায় দেওয়া আছে, তাদের কাছে কোনো উত্তরই থাকবে না। উল্টা আপনাকে অপমান করবে, আপনাকে ভয় দেখাবে, হ্যাঁ পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলছো, শাস্তি হবে, তোমার বিশ্বাস নেই, এই নেই সে নেই। কিন্তু তারা আপনাকে একটা পদও দেখাতে পারবে না, কারণ বাইবেলে এমন কোনো পদই নেই। এই জন্য নিজের বিশ্বাসটা টিকিয়ে রাখুন, এইসব ভণ্ড প্রচারকদের থেকে দূর থাকুন।